আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে ভিডিও শুরু করার আগে সাউন্ড দিয়ে শুরু করলাম। তো অনেক সময় হয় কি ওই সাউন্ডের ভিডিও ছাড়াই হচ্ছে আর কি ইয়ে করে দিই, আপনার ভিডিও শেষ করে দিই। তো এই জন্য ভাবলাম আজকে একটু আপনাদের সাউন্ডটাকে শুনে দিই। তো অনেক দিন ধরে ভাইয়েরা আমার কাছ থেকে RX 100 বাইকের রিভিউ চাচ্ছেন, কেউ অনেকে ভালোবাসেন, মানে কিনবেন না, তারপরও দেখা যাচ্ছে যে ভাই RX 100 ভিডিও করছেন না কেন, অনেকে মেসেজ দিয়েছেন, অনেকে ডিসক্রিপশন কমেন্টস করছেন ভিডিওতে। তো সেক্ষেত্রে সাউন্ড করেন না, সেক্ষেত্রে হচ্ছে আপনার অনেক দিন ধরে বাইকের কালেকশনও করা হয়নি, আর মোটামুটি এটা কালেকশন করা হয়েছে। অনেকের ফোনও দিয়েছেন আমার কাছে যে ভাই পরে আপনার বাইক আসলে আগে আমাকে দিবেন। তো আসলে আমি সবাইকে বলছি যে আপনারা গাড়ি আসলে আমি ভিডিও ছাড়বো, আপনারা কল দিবেন। প্রতিনিয়ত আপনার ভিডিও ছাড়ি, আর গাড়ি হচ্ছে আপনার রাত 8টার দিকে আমি ভিডিওটা বেশি ছাড়ি। আর খুব একটা ইউনিক কালার আপনাদের সামনে উপস্থিত করছি, রেড কালারে। এই কালার অনেকেই পছন্দ করেন, তো সেই কালারটা আর কি মিলে গেল গাড়িটা কপাল ক্রমে। আর গাড়ি আমাদের কাছ থেকে নিলে কয়েকটা জিনিসই গ্যারান্টি থাকে, সেটা হচ্ছে আপনাদের কাছ থেকে নিলে আপনাদের কাগজের গ্যারান্টি থাকবে, 100% কাগজের গ্যারান্টি থাকবে আজীবন একবারে। আমাদের কাছ থেকে নিলে পারে কাগজ 3 পার্ট থাকবে, 100% 3 পার্ট, যে এক পার্ট হারায় গেছে, আর এক পার্ট নেই, কিংবা বাসায় এখন হারায় গেছে, গাড়িতে এখন আছে, ওই রকম কোনো কাগজ আমাদের কাছে নেই। আমরা আসলে কিনি না, আপনাদের কাছে যারা বেচতে আসেন তারা অবশ্যই ভালো করে জানেন আমি কিভাবে গাড়িটা যাচাই বাছাই করে কাগজটা কিনি। কাগজ 3 পার্ট থাকা লাগবে, প্লাস অনলাইন শো থাকা লাগবে, আপনার 100% অনলাইন শো থাকা লাগবে। অনলাইন শো থাকলে তারপরে আপনার গাড়িটা নেব, এবং অবশ্যই 11 সিরিয়াল হতে হবে। যেমন এই গাড়িটার নাম্বার হচ্ছে গাইবান্ধা 11 সিরিয়ালের গাড়ি, হ্যাঁ 11 সিরিয়াল হলে আপনার হচ্ছে 3 পার্টের কাগজ হবে। আর কিছু কিছু জেলা আছে যেমন সাতক্ষীরা, ওটা 11 সিরিয়ালের বই কাগজ আছে, সাতক্ষীরা আছে, খুলনা আছে, তো ওগুলো আমি নিই নে, যেহেতু কাগজে ভেজাল হয় বেশি। আমি বই কাগজে নেব মালিক যদি চিনি, যেমন আমার জেলা হলেই নেব, তাছাড়া বাইরের কোনো কাগজ আমি 3 পার্ট বাদে 11 সিরিয়াল বাদে জিরোটোর কাগজ নিই না। এ হচ্ছে থাকলো কাগজের গ্যারান্টি। আর একটা হচ্ছে থাকছে আপনাদের সাউন্ড কোয়ালিটির গ্যারান্টি। অন্যান্য বাইক থেকে আমাদের বাইকের সাউন্ড থাকবে আলাদা এবং খুবই সুন্দর সাউন্ড হবে, এটুকু আপনারা শিওর থাকেন। এবং আর একটা হচ্ছে ফুল ফিল কমপ্লিট, যেমন 4টে সিগন্যাল লাইট, হেডলাইট, হাই লো বিম, নিউট্রাল বাতি, তারপরে আপনার হচ্ছে ব্রেক লাইটের সুইচ, হ্যাঁ, তারপরে কিলোমিটারের তার, সব কিছু রানিং থাকবে। এক কথায় আপনার হাতে যে আবার নতুন করে আপনার কিছু কাজ করা লাগবে এমন না। অন্ততপক্ষে আপনি যদি কোনো রকম বাজেভাবে চালাইতে গিয়ে কোনো অ্যাক্সিডেন্ট যদি কোনো না করে থাকেন, তাইলে ইনশাল্লাহ আপনাদের কোনো খরচ থাকবে না, এতটুকু আশা রাখছি। তো আপনারা তো অনেক দিন ধরে আমার ভিডিও দেখেন, জানেনই আমার ঠিকানা কোথায়। তারপরে যারা আমার নতুন ফলোয়ার, নতুন ভিউয়ার, তারা অবশ্য আমার ঠিকানাটা জানেন না। এটা হচ্ছে চুয়াডাঙ্গা ডিস্ট্রিক্ট, আলমডাঙ্গা থানা, আলমডাঙ্গা পুরো বাস টার্মিনাল। এই যে দেখতে পাচ্ছেন ঘেরা, এটা হচ্ছে বাস টার্মিনাল, এবং এখানে হচ্ছে বাইকের হাট বসে। আলমডাঙ্গা যে বাইকের হাট আপনারা জানেন, এটা হচ্ছে বাইকের হাট। এবং হাটের সাথে দেখেন যে 6তলা যে বিল্ডিংটা আমার সামনে, একবারে তার অপোজিটেই আমি আছি। আমার এই দোকানের নাম হচ্ছে বিসমিল্লাহ বাইক সেন্টার, এবং সব ধরনের গাড়ি আপনি পেয়ে যাবেন। আপনি আমার কাছ থেকে গাড়ি ক্রয় করতে পারেন, বিক্রয় করতে পারেন, এক্সচেঞ্জও করতে পারেন। এবং আমি আছি আপনাদের সাথে, মোহাম্মদ আবু ফয়সাল। নাম্বার হচ্ছে 01943281260, 01943281260। এই নাম্বারে ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে। দূর প্রবাস থেকে যদি ভাইরা কেউ চান, আমরা নিজেরাই কাজ করি। এবং যেমন এই যে এটা রেডি করছি সিজিটা, এটা হচ্ছে আপনার যাবে হচ্ছে গোপালগঞ্জ, এটা অলরেডি বিক্রি হয়ে গেছে। তো নিজেরাই কাজ করে নিজেরাই দিই, সেহেতু আমাদের একটা দায়বদ্ধতা থাকে। আরও গাড়ি আছে আপনার ভার্সন 2, FORV আছে, তারপরে জিগজার আছে, SF আছে, ডিসকভার 25, সব গাড়ি বেছে ফেলাইছি। এখন আপাতত কালেকশন নেই, আস্তে আস্তে কালেকশন হবে। আর অন্যান্য ব্র্যান্ডের যারা বাইক চাচ্ছেন তারা অবশ্যই আমাদের কাছে কল দিতে পারেন। তো মোটামুটি আপনাদের একটু সামনের থেকে একটু দেখাই। হ্যাঁ
হ্যাঁ, রিন খুব ভালো আছে এবং অরিজিনাল আছে রিন, কোনো প্রকার কোনো জং টং কিচ্ছু নাই। তারপর রিমে যে অরিজিনাল রয়েছে এখন পর্যন্ত অরিজিনাল আছে। তারপরে মাঠঘাট একবারে ফ্রেশ, ঠিক আছে, কোনো প্রকার জং টং নাই। হেডলাইটের কোনো প্রকার কোনো জং টং নাই, কোনো ভাঙাচোরা কিচ্ছু নাই। তারপরে মিটার কিন্তু এখনও পর্যন্ত এই গাড়িটার মিটারটা অরিজিনাল আছে, একবারে ফুল মিটারটা, 3টা পার্টি কিন্তু অরিজিনাল আছে, একবার ফুল মিটার যে প্রি কল লেখা থাকে অরিজিনাল আছে। হ্যান্ডেল টপটা দিয়ে দিছি, এটা আমার কাছে খুবই ব্যক্তিগতভাবে ভালো লাগে। এটা না দিলেও গাড়িটা বিক্রি করতে পারি, কিন্তু তারপরেও আমাদের ভালো লাগার জন্য মানে খরচ বাদ লাগাইনি যে এই জায়গাটা একটু দেখতে অসুন্দর লাগবে এরকম কোনো কিছু বাকি রাখিনি। তারপরে যে ব্যাটারি দিয়ে, হ্যাঁ, নতুন ইয়ে দিয়ে, নতুন আপনার হচ্ছে ব্যাটারি দিয়ে একবারে সব ওয়ারিং কমপ্লিট করা এবং 1 কিলোমিটারের তার কিন্তু রানিং। আমি যদি ঘোরাই দেখাতে পারতাম, একা একা ভিডিও করছি তো পারতেছি না, তো আমি হচ্ছে পারতাম। হ্যান্ডেল ট্যান্ডেল, হ্যাঁ, হ্যান্ডেল, তারপরে লুকিং গ্লাস নতুন দেয়া, এইসবে সব কিছু কাজ করে। আর সামনের এই যে সাইডটা সিগন্যাল লাইট থেকে, হ্যাঁ, পিছনে এই দুটো কান, তারপরে হাইড্রোলিক, এই হাইড্রোলিক ফল্ট দুটো খুবই ভালো। এরপর হচ্ছে এই হচ্ছে সবাই আগে বলেন যে ভাই অরিজিনাল কালার কিনা, অবশ্যই অরিজিনাল না, কালার টাচ আপ করা থাকবে পুরাতন গাড়ি। আর অরিজিনাল কালার থাকলে পরে অনেক দামও দেয় বলে ওসব কেনাও হয় না। তো অনেকে বলবে ভাই না কালার করা না, হালকা ইয়ে করা, আসলে কালার করা থাকে, সব ভং সং বুঝিয়ে আমরা গাড়ি বিক্রি করি না, কালার করা একবারে ডাইরেক্ট কথা হচ্ছে টাচ আপ করা থাকবে। এ হচ্ছে লগোটা কিন্তু আজ অরিজিনাল আছে। আর এরপর হচ্ছে সাইড কভার দেখতে পাচ্ছি, কালার কন্ডিশন এই, ইঞ্জিনের কালার কন্ডিশন এই। আর মালামাল প্রায় সবই অরিজিনাল। তো সেক্ষেত্রে আপনার এই যে পেছনের রিনটাও কিন্তু অনেক ভালো আছে, হ্যাঁ, পেছনের রিনটা কোনো ঝালাই, যদি কোনো প্রকার জং থাকতো তো আমি রিন চেঞ্জ করে দিতাম। ওইসব ঝালাই টালাই আমার কাছে চলে না, আমি একবারে কমপ্লিট করে তারপরে দিই, তাতে দেখতে খুবই সুন্দর লাগে। এইটা ভালো ছিল না, শাড়িঘাট চেঞ্জ করে ফেলাই দিছি। তারপরে পিছনের হাইড্রোলিক কিন্তু অরিজিনাল, হ্যাঁ, এই পিছনের হাইড্রোলিক ভালো আছে, প্লাস অরিজিনাল। পিছনের মাঠঘাটও ভালো আছে, প্লাস পিছনের মাঠঘাটটা অরিজিনালই আছে এইসব, হ্যাঁ। এক কথায় কোনো পার্টস আপনারা যে ভাঙ্গা চূড়া, ওই জোড়া দিয়া হোল্ডিং করা, গ্যাস হোল্ডিং কী বলে, এমনি গ্যারেন্টি হোল্ডিং, ওই রকম কোনো কারবার আমাদের নেই। আরএস গাড়ি দেবো একবারে ফ্রেশ নতুনের মধ্যে করে দেওয়ার চেষ্টা করি। আর সাইলেন্সার দেখতে পাচ্ছেন মোটামুটি ফ্রেশ, ওর সাইলেন্সার অরিজিনাল। আমি ফোকাস করি হচ্ছে অরিজিনাল সাইলেন্সার হওয়া লাগবে আমাদের। ডুপ্লিকেট সাইলেন্সার, চকচকা সাইলেন্সার দিয়ে কোনো লাভ নেই, এর মতো সাউন্ড কোনো দিনও বের করতে পারবে না ওই ডুপ্লিকেট সাইলেন্সার দিয়ে। এ যদি 20 বছর চলছে ধরেন, 20-25 বছর বয়সের, সো 20-25 বছর বয়সে যেই হচ্ছে ক্লিয়ার রয়েছে, ওইটা আপনার ওই 3-4 বছরে একবার বাদামি রং হয়ে চলটা উঠে সব শেষ হয়ে যাবে। আর কালার, এই সাইলেন্সারের যে সাউন্ড, এই সাউন্ড তো জীবনে প্রডিউস করতে পারবে না, কারণ একটা অরিজিনাল যদি একটা ইন্ডিয়ান হচ্ছে আপনি কিনতে হয়, তাও 18 থেকে 20 হাজার টাকা লাগবে অরিজিনাল সাইলেন্সার, কিন্তু বাজারে অ্যাভেলেবল 5,000 টাকায় পাওয়া যায় সাইলেন্সার, ব্র্যান্ড সহ 7,000 নাই। তো যাই হোক, সাইলেন্সার সবসময় ফোকাস করে অরিজিনালটা থাকবে, একটু ক্লিন কম থাকে কিন্তু অরিজিনাল হওয়া লাগবে। কারণ অরিজিনাল আপনারা যেসব চকচকা দেখতে পারেন সেইগুলো দেখা যাচ্ছে যে ওই যে দাম দেখবেন যে 50-60-এর ভিতরে, 60-70 সেগুলো বেশি, যেগুলো চকচকা আসলে বোঝার অনেক কিছু জায়গা আছে, এগুলো আপনারা তো বুঝবেন না, কিন্তু বেশি চকচকা দেখলে দেখবেন যে একটু অরিজিনাল না সেটা। আর যদি বা ওই যে চকচকা খুব সুন্দর নতুনের মতো আছে, সেগুলোর দাম বলবে 1,20,000 টাকা। তো দাম অনুযায়ী আপনি বুঝতে পারবেন, ঠিক আছে। তারপরে যে শক অবজারও কিন্তু ভালো আছে, আর এই যে রিংটাও এদিক থেকে ভালো আছে, হ্যাঁ, ট্রেনে খুব সুন্দর আছে। সিটটা বাঁধানোই আছে, সিট থেকে শুরু করে সিটের নিকেল বিট দিয়ে শুরু করে সব কিছু কিন্তু, মানে গাড়ি কোনো কিছু অপূর্ণ নেই। তারপরে যেমন এই যে ট্যাঙ্কির কাছে ফুল, হ্যাঁ, এগুলো কিন্তু সবই আছে। তো মোটামুটি কোনো মিসিং এই গাড়িটাই নেই, মোটামুটি একবারে ফুলফিল প্রথম থেকে শেষ পর্যন্ত। মোটামুটি রিন ভালো, শোকবজা ভালো, কান যেগুলো এগুলো ভালো। তারপরে হচ্ছে মিটার অরিজিনাল, দুটো সিগন্যাল লাইট, মানে এক কথায় হচ্ছে প্রথম থেকে শুরু করে লাস্ট থেকে ফার্স্ট। ও আর একটা বিষয় হচ্ছে যে কার্বোরেটরটা এখনও পর্যন্ত ইন্ডিয়ায় আছে, হ্যাঁ, মানে অরিজিনাল কার্বোরেটরটাই আছে। তো অরিজিনাল যদি ধরা দেয়, আংশিক অরিজিনাল থাকে, কোনো গাড়ি থাকে, কোনো গাড়ি থাকে না। এই গাড়িতে অরিজিনাল যে মালামালগুলো আছে সেগুলো হচ্ছে আপনার দুটা রিন এখন অরিজিনাল আছে, কার্বোরেটর অরিজিনাল আছে, মিটার অরিজিনাল আছে, হচ্ছে আপনার গিয়ার লেবার অরিজিনাল আছে, পেছনের মাঠ গার্ড, হ্যাঁ, তারপরে আপনার সিট বিট,
তারপরে হচ্ছে হ্যান্ডেল মানে মিটার, মোটামুটি সবই মানে 80-90% অরিজিনালে রয়ে গেছে গাড়িটাই। তো মোটামুটি গাড়িটা অনেকদিন পরে কালেকশন, আসলে ভালো কাগজপত্র সহ এবং দাম একটু নাগালের ভিতরে ছাড়া তো নেওয়া সম্ভব হচ্ছে না। সব কিছু মিলায় কাজ কাম করায় আমাদের কোনো কিছু থাকছেই না, ওই কাজের দাম যেটা থাকে ওইটাই থাকে। তাছাড়া এই জন্য আর কি এই গাড়ির ব্যবসা করে মানে শুধু কাজের দামটা থাকে, তাছাড়া আর আর কোনো কিছু থাকে না বললেই চলে। তো আমরা যেহেতু ইয়ামা লাভার্স, সেহেতু ইয়ামার লাভার্স বলে গাড়িটার কাজ করে আমরা রেডি করি। তাছাড়া এইরকম লাভ এখন রানিং আইটেমে হয়, যেমন হচ্ছে ডিসকভার আছে, 4B আছে, সুজুকি জিগজার, সুজুকি মনোটন আছে, তারপরে জিগজার SF আছে, তারপরে ভার্সন 2 আছে। হ্যাঁ, এইসবগুলোতে ব্যবসা হয়েছে। আরও ছিল সিটি 100 ছিল বা প্লাটিনা ছিল, সবগুলাই বিক্রি হয়ে গেছে। তো এই মোটামুটি আমরা এটা হচ্ছে ভালোবাসি বলে, RX ভালোবাসি বলে এই জন্য করা হয়। সেক্ষেত্রে আবার অনেক ভাই আমার চ্যানেলটা যেহেতু গ্রো করছে RX দিয়েই, আর গাড়িটা কিন্তু গাইবান্ধার নাম্বার আছে, গাইবান্ধা এবং গাইবান্ধার আশেপাশের ভাই যারা আছেন তারা নিলে পারে আমি খুশি হব। গাড়িটা গাইবান্ধা এবং গাইবান্ধার আশেপাশে RX গাড়ি প্রপার আপনার জেলা ভিত্তিক আসলে পাওয়া যায় না অনেক সময়। এক ভাই গাইবান্ধার গাড়ি খুঁজতে 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 3 মাস পরে আমার থেকে ঢাকা মেট্রো একটা গাড়ি নিয়েছে। ঠিক ওই গাড়ি যেদিন ডেলিভারি করছি এই গাড়িটা পাইছি, মানে গাইবান্ধার নাম্বার। তো আসলে মিলাই করা খুবই কষ্ট, চালানো যায় কোনো দৃষ্টিকে, এই গাড়িগুলো কোনো দৃষ্টিকে কোনো সমস্যা নেই, যেহেতু আগের কাগজ, এককালীন কাগজ, ফুল কাগজ আছে, সব কিছু ঠিক আছে। কিন্তু ওই নিজের এলাকার গাড়ি নিজে চালাবো একটা এরকম একটা ফিল আছে, এই জন্য আর কি। আর মোটামুটি একটু দূর থেকে একটু আপনাদের একটু ঠিক এরকম লাগবে গাড়িটা যদি আপনাদের দূর থেকে রেখে দেন। ইনশাল্লাহ কেউ আপনার হচ্ছে বাইকটা যদি রেই নেন না কেন, কেউ বলতে পারবে না যে গাড়িটা না লক্কর ঝক্কর, কিংবা বলবে যে না গাড়িটা ফ্রেশ আছে এবং দেখতে সুন্দর আছে। আর অনেক ভাই ইতিমধ্যে যে এর আগে যে গাড়িটা রেডি করছিলাম, আরেকটা এদিক থেকে একটু দেখাছিলাম আপনাদের, রেডি যে করছিলাম গাড়িটা, ওই গাড়িটার ঋণের ব্যাপারে কথা বলছেন ভাই। আসলে ওইগুলো আর করা আমাদের পক্ষে সম্ভব না, ওইরকম করে বাইক রেডি করা সম্ভব না, অনেক সময় লাগে। আর ওইভাবে মানে মাপ চাই আর কি, ওইভাবে আর করা সম্ভব না আমাদের পক্ষে। অন্য জায়গা থেকে আপনারা করে নিয়েন। আর আমি মোটামুটি বাজেটের কথা বললে মোটামুটি মানুষের আরও মানে অখুশি হয়ে যাচ্ছে, কারণ ওই গাড়িগুলো তৈরি করতে আপনার গাড়ি টাড়ি মিলে সব কিছু মিলে 1.5 লাখ টাকা খরচ পড়বে। তো সেহেতু ওইরকমভাবে একটা গাড়ি তৈরি করতে হলে 1.5 লাখ টাকা খরচ পড়বে। 1.5 লাখ কীভাবে কোন জায়গায় খরচ পড়ে সেগুলো আপনার নিজে এসে দেখে বুঝে শুনে নিতে হবে। প্রত্যেকটা পার্টস নতুন থাকবে, সব কিছু থাকবে, তারপরেও আপনার ওই রকম বাজেট পড়ে। 1.5 লাখ টাকা যদি বাজেট থাকে ওই রকম গাড়ি করা যাবে, তার নিচে সম্ভব নাই। তো সবাই ওইরকম গাড়ি তৈরি করছে, বাইরে থেকে তৈরি করে নিয়ে আমাদের সম্ভব না। আর এমনি RX-এর ব্যবসা কমায় দিচ্ছি। আর নেক্সট যদি বাইকের ভিডিও দেখতে চান সবাইকে বলি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর কথা বাড়াচ্ছি না, দেখা হবে নেক্সট কোনো বাইকের ভিডিও নিয়ে। RX লাভাররা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।